হ্যালো ভিউয়ার্স। আজকে আমাদের ষষ্ঠ সিরিজের এই টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আ আমরা মূলত কাজ করব পোজো ক্লাস নিয়ে এবং যেখানে আমাদের জেপি এর কিছু অ্যানোটেশন এড করব পোজো ক্লাসে। তো চলুন আমরা দেখে নিই আজকে আমরা কি করব। আমাদের এখানে আগে ১ম এ আর্টিকেল ক্লাসটা তৈরি করা ছিল। বাট একটা প্লেইন ওল্ড জাভা অবজেক্ট ক্লাস এটা। এখন এই ক্লাসের মধ্যে আমাদেরকে হাইবারনেট কিছু সুবিধা দিবে। হাইবারনেট কিছু জেপি অ্যানোটেশন ব্যবহার করার বেশ কিছু সুবিধা আমরা পাবো হাইবারনেটে। তো চলুন আমরা করে ফেলি। আমাদের যেটা লাগবে প্রাইমারি লেভেলে আমরা আর্টিকেল কোনো আইডি এড করিনি। আমরা আর্টিকেল আইডি এড করব। সো আইডি হবে অবশ্যই ইন্টিজার টাইপের art_id। সো আমার এই ক্লাসটা যে একটা ট্রান্সেকশন মানে একটা ডেটাবেস টেবিল হবে সেটা বলে দেওয়ার যে সেটা আপনাকে অবশ্যই কনফিগার করে দিতে হবে। সো তার জন্য কিছু প্রপার্টিজ ফাইল আপনাকে এড করতে হবে। আমরা ওয়েব এক্সএমএল ফাইলে কিছু চেঞ্জ এনেছি। ওয়েব এক্সএমএল ফাইলে মূলত দুইটা ফাইল এক্সএমএল ফাইলকে কল করা হবে মানে লোড করা হবে। যে ফাইলগুলো আছে ওয়েব আইএনএফ ডিরেক্টরিতে। তো ওয়েব আইএনএফ ডিরেক্টরিতে ডিসপ্যাচার সার্ভলেট এই এক্সএমএল ফাইলটা আমি আপনাদের তৈরি করে দেখিয়েছি। তো আমাদের নতুন আরেকটা ফাইল লাগবে সেটা হলো অ্যাপ্লিকেশন কনটেক্সট। তো আমাদের আমরা নতুন কিছু ট্যাগ এড করেছি এর মধ্যে আমরা এই ফাইলগুলোকে রেখেছি। লিসেনারটা আমরা কেন এড করেছি? আমরা যখন ওয়েব কোনো কনটেক্সট ফাইলকে লোড করব, তো এই লোড করার জন্য প্রথমে লিসেনারকে কল করতে হবে। লিসেনারের মধ্যে যে কনটেক্সট লোডার লিসেনার থাকবে সেই কনটেক্সট লোডার লিসেনার কল করবে হলো এই ডিরেক্টরিতে যেই এক্সএমএল ফাইলগুলো আছে সেই এক্সএমএল ফাইলগুলোকে। আমি ম্যানুয়ালি অ্যাপ্লিকেশন কনটেক্সট এর জন্য কোনো এখন লিখছি না আপাতত। যেহেতু আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এই এক্সএমএল ফাইলগুলা। তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলছি। ১ম আমাদের একটা বিন দরকার। বিনের আইডি দিয়েছি ডেটা সোর্স আপনি যেকোনো নাম দিতে পারেন। বিনের ক্লাস হবে যেহেতু আমরা স্প্রিং জেডিবিসি ডেটা সোর্স ব্যবহার করছি। তো এই জায়গায় আমরা ক্লাসটা হবে স্প্রিং জেডিবিসি ডেটা সোর্স। প্রপার্টি নেম হবে ড্রাইভার ক্লাস। আমরা কি ড্রাইভার ব্যবহার করছি? যেহেতু আমরা MySQL ডাটাবেস ব্যবহার করব, এজন্য আমরা mysql.mysql JDBC ড্রাইভার ব্যবহার করেছি। প্রপার্টি নেম URL, ভ্যালুটা হবে সেটা। আর এখানে আপনি লক্ষ্য করবেন JDBC://localhost: ডেটাবেস পোর্টের পোর্ট 3306 এবং স্ল্যাশ দিয়ে যেটা হবে ব্লক দিয়েছি। এই ব্লকটা কি বোঝাচ্ছে? ডেটাবেস বোঝাচ্ছে না ডেটাবেস টেবিলকে বোঝাচ্ছে? এখানে লোকাল হোস্টের পরে স্ল্যাশ দেওয়ার পর যে নামটা থাকবে সেটা হবে অবশ্যই আপনার ডেটাবেজের নাম। আমরা আমাদের ডেটাবেজের নাম ব্লক দিয়েছি। ফর এক্সাম্পল আমরা একটা ডেটাবেস তৈরি করেছি ম্যানুয়ালি। তো ডেটাবেসটা শুধু আপনাকে ম্যানুয়ালি তৈরি করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন php myadmin এ যাওয়ার পরে আমরা যদি ডেটাবেসে যদি যাই তাহলে একটা ব্লক নামে একটা ডেটাবেস তৈরি করেছি। তো আপনাকে এখানে একটা ডেটাবেস তৈরি করতে হবে। যেটা আপনাকে করতে হবে না, আপনাকে ডেটাবেস টেবিল তৈরি করতে হবে না। ডেটাবেস টেবিল তৈরি করে দিবে জেপিএ। আর আমরা পাসওয়ার্ড দিয়েছি রুট, বাই ডিফল্ট পাসওয়ার্ড ছিল, কোনো ভ্যালু ছিল না। এরপর আমরা সেশন ফ্যাক্টরি ব্যবহার করেছি। আম হাইবারনেট ডায়ালেক্ট যেহেতু তো এই জায়গায় হবে হাইবারনেট ডায়ালেক্ট ডট মাইএসকিউএল ডায়ালেক্ট। যদি আমি এইচএসকিউএল ব্যবহার করতাম দ্যাট মিনস এমবেডেড ডেটাবেস তখন আমরা এইচ এইচএসকিউএল ডায়ালেক্ট ব্যবহার করতাম। তো আপনাদেরকে কিছু জিনিস মনে রাখা দরকার যখন এই প্রজেক্টে অ্যাকচুয়ালি আপনাদেরকে প্রোডাকশন লেভেলের জন্য তৈরি করে দেখানো হচ্ছে। তো যেকোনো বড় প্রজেক্ট বা যেকোনো প্রজেক্ট আপনি যখন ইনিশিয়ালি লেভেলে করবেন তখন আপনাদেরকে এমবেডেড ডেটাবেস ব্যবহার করতে হবে। সো এমবেডেড ডেটাবেস দিয়ে কিভাবে স্প্রিং এ কনফিগার করা হয় সেটা আপনাদেরকে আমি দেখাবো একদম আমাদের এই টিউটোরিয়ালের শেষ লেসন গুলোতে দেখাবো। আমি আজকে হাতিলে ম্যানুয়ালি কোড করছি না, অনেক সময় লাগবে করতে। এজন্য এই অ্যাপ্লিকেশন কনটেক্সট, ওয়েব এক্সএমএল এবং ডিসপ্যাচার সাবলেট এই তিনটার আপডেটেড ফাইলগুলো আপনাদের দিয়ে দেওয়া হবে আজকের টিউটোরিয়ালের সাথেই। মানে আজকেরটা যেহেতু আমাদের ষষ্ঠ পর্বের টিউটোরিয়াল, আমি হয়তোবা পঞ্চম পর্বের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দিয়ে দিব।
এখন আমরা চলুন যাই আমাদের পোজো ক্লাসে। এই আর্টিকেল একটি টেবিল মানে একটা এন্টাইটি সেটা আপনাকে বলে দিতে হবে। এর জন্য আমরা ব্যবহার করব সরি, আপনাদেরকে আরো আমাদের আরো কিছু আপডেট হয়েছে এই প্রজেক্টের মধ্যে। pom.xml এ আমরা কিছু ডিপেন্ডেন্সি এড করেছি। যেহেতু আমরা স্প্রিং দিয়ে ডেটা ট্রানজাকশন করব, তো স্প্রিং ডেটা জেপিই ব্যবহার করেছি। হাইবারনেট এন্টাইটি ম্যানেজার, এটা এই ডিপেন্ডেন্সিটা আমরা এড করেছি। তো হাইবারনেট কোর, হাইবারনেট জেপিএ এগুলো আপনার ম্যানুয়ালি এড করতে হতো। যদি হাইবারনেট এন্টাইটি ম্যানেজার এই ডিপেন্ডেন্সিটা এড করি, হাইবারনেট তার সমস্ত ডিপেন্ডেন্সি একসাথেই সে ডাউনলোড করে নেবে। তো MySQL ডেটাবেজের সাথে কানেকশন দেওয়ার জন্য আমরা ব্যবহার করেছি MySQL কানেক্টর জাভা। আপনি ইচ্ছা করলে ভার্সনটা চেঞ্জ করে নিতে পারেন। লেটেস্ট ভার্সন দিতে পারেন 5.1.39। আমরা স্প্রিং এর ট্যাগ লিস্ট তো আগেই ব্যবহার করেছিলাম, জেএসটিএল ও ব্যবহার করেছিলাম, জাভা এক্স সার্ভলেটও ছিল। যেটা ছিল না, স্প্রিং ফ্রেমওয়ার্ক ওআরএম টা ছিল না, আগের ভার্সনটাই 4.0.6। আর আপনি এড করে নেবেন স্প্রিং ফ্রেমওয়ার্ক কোর। এই কোর ডিপেন্ডেন্সির আগে এড করে নেবেন। আমাদের প্রজেক্টের প্রথম দিকে স্প্রিং ওয়েব এমভিসি এই ডিপেন্ডেন্সিটা ছিল। তো আজকে চলুন আমরা আর্টিকেল ক্লাসে, এই ছিল আজকে আমাদের আপডেট। আর্টিকেল ক্লাসে আমরা একটা আমরা অ্যাকচুয়ালি অ্যানোটেশন বেস কনফিগার করব স্প্রিংটাকে। এখন ওয়ার্ল্ড ওয়াইড দুইটা কনফিগারেশন ব্যবহৃত হচ্ছে, একটা হলো অ্যানোটেশন বেসড আর একটা হলো আপনার জাভা কোড বেসড। তো আমরা অ্যানোটেশন বেসটা খুব সহজ, আমরা এটাই দেখি। জাভাটাও সহজ। @vendor আপনি একটা এরর দেখতে পাচ্ছেন যখন আপনি মাউসের কার্সরটা এখানে নিবেন, তখন আপনাকে অ্যাসিস্ট করবে একটা ইম্পোর্ট করার জন্য, কি ইম্পোর্ট, একটা প্যাকেজ ইম্পোর্ট করার জন্য। অবশ্যই লক্ষ্য রাখবেন ইম্পোর্ট এন্টাইটি অবশ্যই জাভা x.persistence দিবেন। আমরা কখনো হাইবারনেট অ্যানোটেশন ব্যবহার করছি না। তো আপনি জাভা x.persistence এই অ্যানোটেশনটি আপনি ব্যবহার করবেন। সেভ দিচ্ছি। এখন আপনারা যেটা করবেন, আম এখন আমরা এটা থেকে এন্টাইটি আমরা মেনশন করেছি। তো একটা একটা ক্লাস যে আপনার এন্টাইটি হবে, তো আপনাকে এটা মেনশন করে দিতে হবে। কারণ আমরা জাভা পোজো ক্লাসগুলোকে জাভা পোজো একেকটা পোজো ক্লাসই হবে একেকটা টেবিল। এখন টেবিলে আপনার কি থাকে? একটা আ ইনিশিয়াল লেভেলে একটা আইডি থাকে। আইডিটা অবশ্যই হবে প্রাইমারি কি এবং এটা অটো ইনক্রিমেন্ট হবে। তার জন্য আমাদের কিছু অ্যানোটেশন এড করতে হবে। অ্যানোটেশন গুলো হবে @id, অবশ্যই ডি টা ছোট হাতের হবে। দেখছেন আমরা একটা এরর দেখতে পাচ্ছি। এররটা থাকবে না যখন আমরা প্যাকেজটা ইম্পোর্ট করব। অবশ্যই জাভা x.persistence প্যাকেজটা এড করবেন। এড করলাম। এরপর আমাদের আইডিটা হবে অটো ইনক্রিমেন্ট। তো এবং জেনারেশন টাইপটা হবে অটো। সো আপনাকে এড করতে হবে @generated value। সো এটা কিভাবে আসলো? আপনি লিখবেন @gene, কন্ট্রোলে প্রেস করে শিফটে প্রেস করবেন। সো জেনারেটেড ভ্যালু জাভা x.persistence এবং এটা হবে স্ট্র্যাটেজি টাইপ হবে, আমি কন্ট্রোল প্রেস করে শিফটে প্রেস করছি, স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজিটা হবে জেনারেশন টাইপ অবশ্যই জাভা x.persistence, লক্ষ্য রাখবেন ডট অটো। এখন আমাদেরকে আর কিছু অ্যাড করতে হবে। আপনি যখন প্রাইমারিলি ভাবে কোনো আহ, এই ক্লাসের প্রপার্টি যখন আপনি প্রাইমারিলি ভাবে আপনি যখন স্ট্রিং রেখে দিবেন, সে 255 ক্যারেক্টার পর্যন্ত নিবে ভার্কার। তো আমাদের বডি তো 255 ক্যারেক্টার মতো থাকবে না, সে অনেক কিছু থাকতে পারে। একটা বডিতে অনেক বড় একটা পোস্ট থাকবে। এই পোস্টের ক্যারেক্টার অবশ্যই 255 পর্যন্ত হবে না, সেটা টেক্সট হবে।
সেটার জন্য আমরা যা করতে পারি, অবশ্যই অথারের নেম, ডেট 255 ক্যারেক্টারের চেয়ে বেশি হবে না। এজন্য আমরা এড করছি না। শুধুমাত্র বডিটাতে আপনারা লক্ষ্য রাখবেন, শুধুমাত্র বডিতে 255 ক্যারেক্টারের চেয়ে বেশি থাকবে। তো বডির ঠিক উপরে আমরা কলাম এড করব। @column এই অ্যানোটেশনটা এড করব। @column এই কলামের মধ্যে কলামটা অবশ্যই কলাম ডেফিনেশন দিতে হবে। কলাম ডেফিনেশন ডট হবে টেক্সট। সরি, কলাম ডেফিনেশন ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে টি এড করতে হবে। এখন আপনার বডিটা টেক্সট টাইপের, মানে ডেটাবেস কলাম টাইপের টেক্সট, ভার্কার হবে না। সো আমরা ইনিশিয়ালি লেভেলে আমাদের জাভা ক্লাসের যে অ্যানোটেশন গুলো এড করা দরকার ছিল, আমরা অ্যানোটেশন গুলো এড করে নিয়েছি। এবং আমরা এই প্রজেক্টে আমি আবারও আপনাকে বলছি যে নতুন কিছু প্রপার্টিস ফাইল এড করা হয়েছে। প্রথম হলো আপনার pom.xml এ গিয়ে আমাদের ডিপেন্ডেন্সি আমরা আপগ্রেড করেছি। সো এবং আমরা অ্যাপ্লিকেশন কনটেক্সট নামে আলাদা একটা বিন ফাইল নিয়েছি এবং আমরা ওয়েব এক্সএমএল ফাইলটাকে আপডেট করেছি। আপনাদের সমস্ত আপডেট আমাদের সোর্স কোডে দিয়ে দেওয়া হবে। আপনারা যাতে সোর্স কোড দেখে খুব সহজে প্র্যাকটিস করতে পারেন। যে জিনিসটা আমার বেলায় হয়েছিল, আমি শুধুমাত্র ডেটাবেস কনফিগারেশন করতে আমার ৩ মাস সময় লেগেছিল স্প্রিং এমভিসিতে। বাট আমি কখনো সাহস হারাইনি। অবশেষে আমি ডেটাবেস কানেকশন দিতে পেরেছিলাম। সেটাও আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন। যাই হোক, বাই দ্য ওয়ে, আমি আমাদের পার্সোনাল কিছু এক্সপেরিয়েন্স আপনার সাথে শেয়ার করলাম। আর আমাদের এই আজকের এই কোডটা আমাদের গুগল ড্রাইভের লিঙ্কটা আপনাদের দিয়ে দেওয়া হবে টিউটোরিয়ালের সাথে। চলুন আমরা এখন এই প্রজেক্টটাকে রান করে দেখি। রান অন সার্ভার, নেক্সট, ফিনিশ। তো এটা প্রজেক্টটা রান করার আগে অবশ্যই আপনি ওয়ার্ম সার্ভারটা রান করবেন। আমরা দেখতে পাচ্ছি আমাদের সার্ভারটা রান করছে। ইয়েস। এখন আমরা ডেটাবেজে এখনো কোনো ডেটা ইনসার্ট করিনি। আমরা জাস্ট দেখতে চাচ্ছিলাম যে ডেটাবেজ কানেকশন হয়েছে কিনা। সো আমরা এখন যাব ওয়াম্পে, যাওয়ার পরে আমরা ব্লগে যাব। হ্যাঁ, আমরা চাচ্ছিলাম যে আমাদের ডেটাবেজে আর্টিকেল নামে একটা টেবিল তৈরি হোক। সো আমাদের টেবিলটা অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো টেবিলের স্ট্রাকচার যদি আমি দেখি, আমরা কি ছিল আমাদের? আর্ট আইডি ছিল, অথর ছিল, বডি ছিল, ডেট ছিল, টাইম ছিল। আপনারা লক্ষ্য করেন ডেটটা অবশ্যই ডেট টাইম হয়েছে। কেননা আমরা এখানে ডেটটা আমরা দিয়েছিলাম ডেট টাইপের। আমরা পোজো ক্লাসটাতে যাই, আমরা দেখতে পাবো যে এখানে আমাদের আর্ট আইডি ছিল, টাইটেল ছিল, বডি ছিল, অথর ছিল, ডেট যে ফিল্ড সেটা ডেট টাইপের। আবার ডেট টাইপের একটা প্রপার্টি ফাইল ছিল, একটা প্রপার্টি ছিল। সো আমরা এখানে দেখতে পাচ্ছি ডেটটা হবে ডেট টাইম, বডি টেক্সট, আর অথার ভার্ব। আমি আপনাকে বলেছিলাম যে যখন আমরা কোনো স্ট্রিংকে জাস্ট কোনো স্ট্রিং এর কলামের টাইপ বলে দিব না, হ্যাঁ, তখন আপনার শুধু ভার্কার পর্যন্ত নিবে, 255 ক্যারেক্টার পর্যন্ত নিবে। তো আজকে টিউটোরিয়াল এতটুকু পর্যন্তই। আমাদের নেক্সট টিউটোরিয়াল আপনাদেরকে স্বাগতম। ভালো থাকবেন। আশা করি ভালোভাবে প্র্যাকটিস করবেন।